আজ আমার উপস্থাপনায় তোমরা শুনবে বাঘ ও তার বন্ধুত্বের গল্প। তাহলে চলো শুরু করা যাক। বনের বাঘকে সবাই ভয় পায়। ভয়ে ধারে কাছে কেউ ঘেঁষতে চায় না, কারণ এ বনের সবচেয়ে ক্ষমতাধর প্রাণী হলো এই বাঘ। এমনকি ভয়ে বাঘের নামের শেষে মামা জুড়ে দিয়ে সব পশুরা বাঘ মামা ডাকে। বাঘের এতে খুব ভালো লাগে, নিজের গুরু পরিচয়টা ফুটে ওঠে। বাঘকে দেখে সবাই ভয়ে পালায়। অন্য যে কয়টা বাঘ এ বনে আছে তারা নিজ নিজ জীবন ও জীবিকা নিয়ে ব্যস্ত, ফলে বাঘ নিঃসঙ্গ। দিন যতই যাচ্ছে বাঘ ততই যেন নিঃসঙ্গ হয়ে যাচ্ছে। আশেপাশে কেউ নেই ভেবে বাঘ কখনো কখনো যেন নিজেকে অসহায় মনে করে। যদি না করুক অসুখ বিসুখ বাড়লে সেবা করারও কেউ থাকবে না। তাই একদিন বাঘ মনস্থির করলো তার একজন ভালো বন্ধুর খুবই প্রয়োজন। বন্ধুহারা জীবন চলে না। ভাবছে কোথায় একজন ভালো বন্ধু পাবে। ভাবতে ভাবতে মাথায় বুদ্ধি আসে। বুদ্ধি তাকে বন্ধু খুঁজে নিতে সাহায্য করবে। বুদ্ধির জোরে গভীর জঙ্গল থেকে বের হয়ে বন্ধু খুঁজতে নামে। হাঁটতে হাঁটতে হঠাৎ ভালুকের সাথে দেখা। বাঘ বলল, ভালুক ভাইয়া, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। একা একা আমার আর ভালো লাগে না, নিজেকে খুব অসহায় মনে হয়। তুমি আমার বন্ধু হলে দুজনের সময় খুব ভালো কাটবে। ভালুক এই কথা শুনে বলল, না না বাঘ মামা, আমি তোমার বন্ধুত্বের আবদার রক্ষা করতে পারবো না। বাঘ বলল, কেন? ভাল্লুক বলল, তুমি বনের হিংস্র প্রাণী, তোমার কোনো বিশ্বাস নেই। বন্ধুত্বের নাম দিয়ে যে কোনো সময় আমার প্রাণ নিতে পারো। এই কথা শুনে বাঘ খুব মর্মাহত হলো। ভাল্লুক যখন বন্ধুত্ব গ্রহণ করেনি, বাঘ পুনরায় বন্ধুর খোঁজে হাঁটতে শুরু করলো। যেতে যেতে দেখা হয় ছোট্ট এক খরগোশের সাথে। খরগোশ বাঘকে দেখে পালাতে যাবে, সেই মুহূর্তে বাঘ বলল, ভয় পেও না খরগোশ, আজ আমি তোমার কাছে একটি দাবি নিয়ে এসেছি। খরগোশ বলল, কি দাবি? বন্ধুত্বের দাবি। আমি খুব নিঃসঙ্গ, এখানে আমার কোনো বন্ধু নেই। তুমি যদি আমার বন্ধু হও, আমার নিঃসঙ্গতা কেটে যাবে, দুজনের খুব ভালো সময় কাটবে। খরগোশ কান দুটো খাড়া করে বাঘের কথাগুলো শুনছিল। কিছুক্ষণ ভেবে সে বলল, না বাঘ মামা, আমার পক্ষে এই দাবি রাখা সম্ভব নয়। বাঘ বলল, কেন সম্ভব নয়? কারণ তুমি অনেক বড় আর আমি খুব ছোট। বন্ধু হয় সমানে সমানে, তোমার সাথে আমার বন্ধুত্ব হতে পারে না। তোমার কোনো বিশ্বাস নেই, আমার প্রাণ যেতে পারে। এ কথা শুনে বাঘের খুব রাগ হলো। বলল, এ কথা? খরগোশ লেজ উঁচু করে দ্রুত বনের ভিতর ঢুকে গেল। বাঘ সামান্য টেরও পায়নি। বাধ্য হয়ে বাঘ আবার হাঁটতে শুরু করলো। যেতে যেতে দূর পথে কাউকে দেখা যাচ্ছে না। ভাবছে তার কপালে কোনো বন্ধুত্ব নেই। হঠাৎ চোখে পড়ে একটা বানর, এক গাছ থেকে অন্য গাছে লাফালাফি করছে। বাঘকে আসতে দেখে বানর বলল, বাঘ মামা, এই বাঘ মামা, একা একা কোথায় যাচ্ছ? বাঘ বলল, এসো, তোমার সাথে জরুরি কথা আছে। নামতে নামতে বানর বলল, কি এমন জরুরি কথা? বাঘ বলল,
আমার সাথে তোমার বন্ধুত্ব হলে কেমন হয়? বানর বলল, কেন বলো তো বাঘ মামা, কেন আমার সাথে বন্ধুত্ব করতে চাইছো? কোনো মতলব নেই তো? বাঘ বলল, আরে না না, একা একা আমার ভালো লাগছে না, কতদিন আর একা থাকা যায় বলো? বানর আফসোস করে বলে, আহারে, সত্যিই তো একা থাকা অসম্ভব। বাঘ বলল, তুমি আমার মনের কথা বুঝেছ। বানর বলল, কি? বাঘ বলল, এই যে বন্ধুত্ব গ্রহণের কথা বলছো। বানর বলল, কই না তো, আমি তোমার একাকিত্বের কথা ভাবছি, দয়া করে আমাকে মাফ করো। আমার পক্ষে কোনো মতে সম্ভব না তোমার বন্ধুত্ব গ্রহণ করা, কারণ তোমাকে কোনো বিশ্বাস নেই। বাঘ রেগে মেগে বলল, এ কথা সবার, শুধু বিশ্বাসের কথা বলে, কেউ আমাকে বিশ্বাস করছে না, আজ আমি একা। বানর তাড়াতাড়ি গাছের উঁচু ডালে উঠে বলল, টাটা বাঘ মামা, ভালো থেকো। আবার হাঁটতে শুরু করলো বাঘ। বনের মধ্যে দেখা হয় বন বিড়াল, নেকড়ে, বেজি, উদবিড়াল, সজারু, হনুমান, ইঁদুর, কাঠবেড়ালি, কুকুর, কেউ বাঘের বন্ধুত্ব গ্রহণ করলো না। হাঁটতে হাঁটতে বাঘ একেবারে নদীর ধারে চলে এলো। দেখা হয় এক শিয়ালের সাথে। বনের শিয়ালের মাথায় যত বুদ্ধি তা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। বাঘ এমন হেলে দুলে হাঁটছে দেখে শিয়াল বলল, বাঘ মামা, কোথায় যাচ্ছ? বাঘ শিয়ালকে তার মনের কথা খুলে বলল। কেউ তার বন্ধুত্ব গ্রহণ করছে না। শিয়াল বলল, এই নদীতে একা একা কুমির থাকে, সে হয়তো তোমার বন্ধুত্ব গ্রহণ করতে পারে। বাঘ শিয়ালকে ধন্যবাদ দিয়ে নদীর ধারে এসে দেখে কুমির নদীর কিনারে আগে থেকে বসে আছে। বাঘ বলল, কুমির ভাইয়া, ও কুমির ভাইয়া, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। কুমির তো খুশিতে ডগমগ হয়ে ওঠে, বলে, মেঘ না চাইতে বৃষ্টি? বাঘ বলল, কিছু বললে? কুমির বলল, তা তো ভালো কথা, তোমার সাথে আমার বন্ধুত্ব। বাঘ কুমিরের বন্ধুত্ব গ্রহণে খুশি হয়। বাঘ বলল, ঠিক আছে বন্ধু, এই কথাই থাকলো, আজ থেকে আমরা বন্ধু। কুমির মাথা নেড়ে সাড়া দেয়। বিদায় নেয় বাঘ, পরদিন দেখা হবে বলে। কুমির সারা রাত ভাবে বাঘকে কিভাবে বন্ধুত্বের দোহাই দিয়ে নিজের আয়ত্তে রাখা যায়। পরদিন বাঘ এসে হাজির। কুমির বলল, কেমন আছো বন্ধু? তুমি আসবে আসবে ভেবে সারা রাত আমি ঘুমাতে পারি নাই। বাঘও বলল, আমিও বন্ধু ঘুমাতে পারি নাই। কুমির বলল, তো আর কি খবর? রাজ্যে নানান কথা হয় বাঘ আর কুমিরের সাথে। হঠাৎ বাঘের খেয়াল হয় বাঘ সাঁতার জানে না। তার বাবা মা তাকে কখনো সাঁতার শেখায়নি। সাঁতার না জানলে জলে ডুবে মরার ভয় থাকে। বাঘ কুমিরকে বলল সাঁতার শেখার কথা। কুমির বলল, এটা কোনো ব্যাপার হলো? আমি থাকতে তোমার সাঁতার শেখাটা সহজেই হবে। যেই কথা সেই কাজ। শুরু হলো বাঘের সাঁতার শেখা। মাত্র কয়েকদিনে বাঘ সাঁতার শেখা শেষ করে। সে চাইলে এখন অতি সহজে নদীর এপার থেকে ওপারে সহজে সাঁতরে যেতে পারে। মনে মনে খুব খুশি হয় বাঘ। কুমিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় সাঁতার শিখতে পেরেছে বলে। কুমিরও খুব খুশি, বাঘের বিশ্বাস অর্জন করতে পেরেছে। মনে মনে ফন্দি আছে কিভাবে বাঘকে ঘায়েল করা যায়। একদিন বাঘের খুব শখ হলো নদীর ওপারে যাবে। কুমির বলল, ঠিক আছে।
দুজনেই যেতে যেতে মাঝ নদীতে আসলো। ঠিক তখনই কুমির ঘাপটি মেরে হঠাৎ বাঘের একটা পা কামড়ে ধরল। অনেক দিন ধরে বাঘকে বশে এনে খাওয়াটা ছিল কুমিরের উদ্দেশ্য। বাঘ মাঝ নদীতে ভয় পেয়ে যায়, কি করবে ভেবে পায় না। কুমির এমন কামড়ে ধরবে বুঝতে পারেনি। বুঝতে পারে অন্য প্রাণীদের মারলে ওদের কেমন লাগে। লেজ দিয়ে আঘাত করে কুমির। বাঘ ডুবে যাবে অবস্থা। যেহেতু সাঁতার জানে, তাই বিপদে মনোবল হারালে চলবে না। বাঘের মাথায় বুদ্ধি আসে, অন্য পা দিয়ে কুমিরকে আঘাত করে, কিন্তু কোনো মতে নিজেকে ছাড়াতে পারে না কুমির থেকে। বাঘ তখন আবার একটা লাথি মারে কুমিরের মুখে। ব্যথা পেয়ে কুমিরের মুখ থেকে পাটা ফসকে যায়। বাঘ দ্রুত সাঁতরিয়ে কুলে উঠে আসে। কি বিপদ থেকে বাঘ বেঁচে গেল! পা থেকে রক্ত ঝরছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। পথের মধ্যে আবার শিয়ালের সাথে দেখা। বাঘের এই অবস্থা দেখে শিয়াল বলল, কি হয়েছে বাঘ মামা? বাঘ বলল, দুষ্টু শিয়াল, তোমার বুদ্ধি ধরে কুমিরের সাথে বন্ধুত্ব করে আজ আমার এই অবস্থা। শিয়াল মুচকি হেসে বলল, তুমি যে অন্য প্রাণীদের মেরে খাও, তখন কেমন লাগে? বাঘ বলল, আর মরা গায়ে নুনের ছিটে দিও না। খারাপ বন্ধুর চেয়ে একা একা থাকা ভালো। বলতে বলতে বাঘ বনের ভিতর চলে গেল। আজকের গল্পটা তোমাদের কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। ধন্যবাদ।